নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। অম্বুবাচী চলাকালীন আমি রিডিং দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আর আপনাদের জন্য জেনারেল কালেকটিভ ওয়েতে যে বার্তাগুলো আমি পাবো আজকে আপনাদের দেব, এবং আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনারা কমেন্ট করছেন বলে বুঝতে পারছি। আশা করি আগামী দিনেও আপনারা অনেক শেয়ার করবেন, প্রচুর মানুষের সাহায্য করবেন শেয়ার করে, যাতে তারা জেনারেল কালেকটিভলি তাদের মনের কথাগুলো জানতে পারে, মানে যেটা সে জানতে চাইছে, যে টপিকটা নিয়ে আমি বলবো, এবং আগামী দিনে যাতে অনেক 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 লাভবান হয় এই রিডিংয়ের মাধ্যমে। তার জন্য প্রচুর শেয়ার করুন। এবং যারা ট্যারোটের মাধ্যমে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছেন, অবশ্যই কিন্তু ট্যারোট শেখানোর জন্য ট্যারোট শেখবার জন্য আপনারা জয়েন করুন 9674830193-তে। সিট খুব সীমিত। যদি মনে করেন যে ট্যারোট কোর্স করবেন এবং নিজের ভবিষ্যতে একজন ট্যারোট অ্যাস্ট্রোলজার হবেন, তো খুব ভালো সুযোগ আছে আপনাদের জন্য। কারণ যেভাবে এখানে শেখানো হয়, যেভাবে যত্ন সহকারে 78 কার্ড ডিভিশন, মেজর আরকানা, মাইনর আরকানা এবং পুরো সম্পূর্ণ ডিটেলসে যেভাবে শেখানো হয়, আশা করি আপনি এই রকমভাবে হয়তো কোথাও শিখতে পারবেন না। কারণ আমি ফুল কনফিডেন্সের সঙ্গে বলে থাকি যে আমার ক্লাস নিতে সময় লাগে এবং আমি অনেকক্ষণ ধরে বোঝাই। একটা কার্ডের পেছনে আমাকে বোঝাতে অনেকটা টাইম লাগে। সো যারা মনে করছেন, এবং সেই তুলনায় আপনারা যে ফিসটা দেবেন সেটা কিন্তু খুব সীমিত, তো সেই জন্য বলছি, যারা মনে করছেন ট্যারোট শিখবেন, অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করুন। খুব ভালো সুযোগ আছে এই সময়। আপনারা যদি শিখতে পারেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি আপনি চাইলে কেরিয়ারে উন্নতি লাভ করতে পারবেন। আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকের আয় উন্নতি বৃদ্ধি হোক, শিব সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক আপনাদের জীবন। আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিং। তো সেই মানুষটি, যে মানুষটির কথা আপনি ভাবছেন বা যেই মানুষটি আপনার জীবনে আছে, সেই মানুষটির বর্তমানে আপনার প্রতি কী চিন্তাভাবনা আছে এবং আগামী দিনে সে কী রকম কী অ্যাকশান নিতে চায়, দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। জয় মা তারা, ওম নমঃ শিবায়। আশা করি আপনারা আমার সাথে রেজোনেট করতে পারবেন। যারা রেজোনেট করতে পারছেন না, তারা প্লিজ এই উল্টোপাল্টা নেগেটিভ কমেন্ট করবেন না, কারণ সবার জন্য রিডিং নয়। তো আপনাদের এনার্জি আমি দেখিয়ে দেবো, তাতে যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলেই কিন্তু এই রিডিংটা আপনার। বর্তমানে কী সিচুয়েশান চলছে, স্পিরিট রাইটস, থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। মা তারার অশেষ কৃপায় আমি আপনাদের জন্য রিডিং শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। অলরেডি আমি একটা কার্ড পেয়ে গেছি। আপনার বর্তমান চিন্তাভাবনা আমি জেনে নেব জেনারেল কালেকটিভ ওয়েতে। বর্তমান চিন্তাভাবনা কী রয়েছে? ওকে, ফার্স্ট অফ অল আপনি নতুন কিছু শুরু করতে চাইছেন, সেটা কি দেখে নেব। অনেকের এখানে নতুন জীবনের অধ্যায় শুরু হয়েছে, বা নতুন আপনাদের জীবনের কোনো, আমার মনে হচ্ছিল এখানে অনেক মানুষের লেসন লার্নিং পিরিয়ড আপনারা কমপ্লিট করেছেন। যারা অনেক কষ্টের একটা মুহূর্ত দিয়ে কাটিয়ে এসছেন, একটা আবেগের বসে অনেক কিছু ভেবেছেন, অনেক দিন কাটিয়েছেন এমন অনেক কিছু ভেবে, বাট আলটিমেট রেজাল্ট যদি না হয়ে থাকে, আমি জানি না কাদের সাথে এটা রেজোনেট করছে আমার কথাটা, তো তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেকেই মুভ অন করতে চলেছেন আপনার রিলেশনশিপের থেকে। আবার অনেকে দেখছি নতুনভাবে স্টার্ট করতে চেয়েছি। আমি একটু ক্ল্যারিফাই করলে তাহলে একটু বুঝতে পারবো কী হচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আমি এই কার্ডটা নেব। আমি মুভ অন করার কথা আমি বললাম, কারণ দেখুন এখানে অনেক মানুষই আছেন, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আপনারা দেখেন। তো আমার এরকম কোনো উদ্দেশ্য নেই কোনো ধর্মকে ছোট করা বা কোনো ধর্মকে বড় করা। আমি সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী, এবং আপনারাও হয়তো সেটা জানেন যে মহাজাগতিক শক্তি, ইউনিভার্সের শক্তি দ্বারা যে শক্তি প্রাপ্ত হয়, সে যে ধর্মেরই আপনি হয়ে থাকেন না কেন, আশা করি আপনাদের সাথে রেজোনেট করবে। ওকে, তো দেখে নিই আর কি আসছে। ওকে 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 ওকে, আচ্ছা, আপনি যেটা এই মুহূর্তে যেটা চলছে আপনার মধ্যে, আপনারা অনেকেই মুভ অন করছেন। কারণ দেখুন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করে যখন আপনি কোনো রেজাল্ট পাননি, তখন আপনার মাথার মধ্যে একটা নেগেটিভ থটস চলে আসছে। অনেকেই চাইছেন এই নেগেটিভ থটসটাকে পুরোপুরি রিমুভ করতে, কারণ আপনি লাইফে অনেক বার্ডেন সহ্য করেছেন, অনেক বোঝা সামলেছেন। এটা না, আপনার জীবন যত এগাচ্ছে তত আপনার কাছে এগুলো বোঝা হয়ে যাচ্ছে এক প্রকার। তো এই বোঝা আপনি আর
কাঁধে তুলে নিতে চাইছেন না, মানে কোনোভাবেই আপনি চাইছেন না এই রকম এনার্জিতে থাকতেন। যারা যারা এই এনার্জিতে রয়েছেন আপনারা অবশ্যই কিন্তু জানাবেন, কারণ যদি আপনি হতে পারে আপনাদের এই সম্পর্কে আপনি অনেকবার চেষ্টা করেছেন মুভ অন করান, পারেননি, আবার আপনি সেই জায়গায় চলে গেছেন, আবার তাকে ভাবতে বাধ্য হয়েছেন। তো বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আপনাদের যারা আপনাদের না ইনার চাইল্ডহুড উন্ডসগুলো হিল হচ্ছে। আপনাদের পাস্ট লাইফে আপনাদের কিছু ভুল কাজ হয়েছিল, এখানে তো মিক্সিং এনার্জি, আমি একটা একটা করে বলছি। এখানে আপনাদের পাস্টে হতে পারে কোনো রকম ভুল কাজ আপনি করেছিলেন, সেগুলোকে কোথাও না কোথাও এমন কোনো লেসেন আপনারা লার্ন করেছেন, ইউনিভার্স থেকে দেওয়া কোনো পরীক্ষা, হ্যাঁ, সেটা যন্ত্রণা রূপেও আসতে পারে, সেটা আপনার জীবনে নেগেটিভ এনার্জি রূপে আসতে পারে, বা এমন কোনো জিনিস যেটা আপনার সহনশীলতার বাইরে ছিল। বাট এই মুহূর্তে আপনি যে দিনগুলো দেখে নিয়েছেন, যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন, তারপরে কিন্তু আপনার সেটা সহনযোগ্য হয়ে গেছে। দ্যাটস ওয়াই আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আপনার একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেলফ ডেভেলপমেন্ট, ওকে। তো একটা ম্যাচিউরিটি, এতদিন যদি আপনার ম্যাচিউরিটি ছিল না, হতে পারে, তো সেক্ষেত্রে এখন একটা ম্যাচিওর হতে চলেছেন আপনি। এবং কোথাও না কোথাও নেগেটিভ থটস, নেগেটিভ এনার্জি, ওই যে বললাম এটা আপনাদের জন্য ইউনিভার্সের পরীক্ষা, নেগেটিভ এনার্জি, নেগেটিভ থটস আপনাদেরকে ঘিরে রেখে দিয়েছিল। তো যারা এই বাঁধনটাকে ছিঁড়ে বেরিয়ে যেতে পারছেন, যে মনে করছেন আমি কোনো রকম চিন্তাই করব না, কোনো রকম মাথার মধ্যে দিয়ে মানে কোনো রকম নেগেটিভিটিকে মানে ফ্লো করাবো না, বা কোনো এমন মানুষ যারা টক্সিক, সেই সব মানুষদের নিয়ে চিন্তা করে যে আমার লাইফটা নষ্ট হচ্ছে, টাইমটা নষ্ট হচ্ছে, সেই জিনিসটাকে আপনি এখন লেট গো করছেন, ঠিক আছে, ছেড়ে দিচ্ছেন। আপনি চাইছেন যে এই সমস্যাটা আমার আর নিতে পারছেন না, পসিবল হচ্ছে না, তো আপনি চাইছেন এটা হুইল অফ ফরচুন, ভাগ্যের উপর ছেড়ে দিতে চান। কোথাও না কোথাও ফেথ রাখছেন, কোথাও না কোথাও আস্থা রাখছেন, ভরসা রাখছেন ডিভাইন ইউনিভার্সের উপর, ওকে। সো এখানে একটা কথা বলি, অনেকেই এখানে ফিনান্সিয়াল বা কেরিয়ারের দিকে একটু যারা এতদিন এনার্জি ইনভেস্ট করেছেন অন্যদিকে, তো তারা মনে করছেন যে এই মুহূর্তে আপনার কেরিয়ারে অনেক ক্ষতি হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই এনার্জিটা যদি আপনি কেরিয়ারে দিতেন, তাহলে কিন্তু এখানে অনেক ডেভেলপমেন্ট হতো। এতদিনে অন্তত যারা বিশেষ করে ব্যবসা, আমি না ব্যবসার জায়গাটা খুব দেখতে পাচ্ছি, এখানে অনেকেই বিজনেস করেন, তো বিজনেসের দিক থেকে বিশেষ করে অনলাইনেও থাকতে পারে আপনাদের বিজনেস, তো সেই জায়গাটা আপনি এখন চাইছেন আরও প্রসারিত হোক এবং দেশ বিদেশে সেটা প্রচার হোক। আপনার এই ট্রিগার, মানে এই মানুষটা আপনার জীবন থেকে যে ধরনের যন্ত্রণা দিয়েছে, বা এই মানুষটা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকে, দীর্ঘদিন আপনি চেষ্টা করেছেন কন্ট্যাক্ট করতে পারেননি, আপনার মনের কথা বলতে পারেননি, হতে পারে পরিস্থিতির কারণে, হতে পারে থার্ড পার্টির কারণে, এই মানুষটা যে আপনাকে শিখিয়েছে সেটা হচ্ছে আপনাকে স্টেবল হতে, গ্রাউন্ডেড হতে, ঠিক আছে, ম্যাচিওর হতে। এটা কিন্তু আপনাদের একটা কি বলবো কার্মিক সোল কন্ট্রাক্ট ছিল, ওকে। সো যদি এটা আপনার হয়ে থাকে এনার্জি, তো দেখে নেব আপনার পার্টনার কী ভাবছে। তো আমরা পৃথিবীতে অনেক মানুষের সাথে এমনভাবে আমাদের মিল হয় বা দেখা হয়, যারা কিন্তু কিছু মানুষ কিন্তু আসে জীবনে অনেক কিছু শেখানোর জন্য। তো এই মানুষটি আপনার জীবনে যদি চলেও গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু শিখিয়ে গেছে, যেটা আপনার দরকার ছিল। কাদের কাদের লাইফে এরকম হয়েছে আমাকে একটু জানাবেন। এবং স্ট্রং ইনটিউটিভলি আমি বুঝতে পারছি যে এই শিক্ষাটা আপনি না পেলে হয়তো কেরিয়ারে উন্নতি করতে পারতেন না, বা আপনার নিজের সেলফ মোটিভেট করা, নিজেকে আধ্যাত্মিক পথে নিয়ে যাওয়া, নিজেকে ভালো রাখা, সেলফ কেয়ার করা, সেলফ লাভ করা, এইগুলো হয়তো শিখতেন না। সো এটা আপনার জীবনে দরকার ছিল, কারণ অতিরিক্ত আবেগের সাথে আপনি সবার সাথে মিশতেন, এবং যতই আপনি মিশুন না কেন, আপনাকে সবাই কিন্তু, বেশিরভাগ মানুষই কিন্তু যাদের আপনি বিশ্বাস করতেন, তারা কিন্তু আপনাকে এক প্রকার বিশ্বাসঘাতকতা বা আঘাত করে দিয়ে চলে যায় বা চলে গেছে। সো বি কেয়ারফুল। আমি দেখে নেব এই মানুষটির কি এনার্জি।
সো যতটা পারবেন নিজেকে সেলফ মেডিটেশন করুন, নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, ভালো খাবার খান, ভালো পোশাক পরুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। এর থেকে বেশি কিছু আর জীবনে হয় না, ঠিক আছে? সো পার্টনারের এনার্জি যখন আমি চেকই করছি তখন দেখে নেব উনি কী চাইছেন। দুটো কার্ড অলরেডি চলে আসছে। এই মানুষটা না কোনোভাবেই আপনাকে ছাড়তে চান না। মানে কি আজব ধরনের, মানে কী ধরনের মানুষ আমি, যদিও হতে পারে তার পরিস্থিতির জন্য হয়তো এইরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো এই মানুষটা আপনাকে কোনোভাবেই ছাড়তে চান না, মানে কোনো মতেই না। যখন নাকি আপনি চলে যাচ্ছেন এনার জীবন থেকে সরে মুভ অন করে, তখন নাকি ওনার আপনার প্রতি প্রচুর টান অনুভব হচ্ছে এবং মনে করছেন যে এই মানুষটা ছেড়ে চলে গেল। কিন্তু যখন আপনি ওই যে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, আপনি যখন ফুল এনার্জি দিচ্ছিলেন, এখন আপনারা অনেকেই এনার্জি তুলে নিয়েছেন, ঠিক আছে? আমি পুরোপুরি বুঝতে পারছি, এনার্জি তুলে নিয়েছেন, মানে আপনার এনার্জি কোথাও না কোথাও ওনার হার্টে গিয়ে মানে পৌঁছাচ্ছিল, সেটাও আপনি চান না, আপনি ভাবতেই ভুলে গেছেন। আর দ্যাটস ওয়াই দেখুন কি হয়েছে, এখানে কিন্তু 5 অফ কাপ, তার কিন্তু মনের অবস্থা খুব খারাপ। কারণ যেহেতু আপনি মানে সে চেয়েছিল, আমার মনে হচ্ছে এখানে এই মানুষটা না খুব ম্যানিপুলেটেড, মানে তিনি যা বলবে তাই করতে হবে, তিনি যেভাবে আপনাকে চালনা করবে সেভাবে আপনাকে চলতে হবে। তিনি যদি চায় আপনাকে ওয়েট করাবে, আপনাকে ওয়েট করতে হবে। আপনার ওনার কথা মতো আমার মনে হচ্ছে একটু ইগোইস্টিক হতে পারে, একটু জেদি হতে পারে, হ্যাঁ। তো এই যদি থেকে থাকে তাহলে কিভাবে আপনার একতরফা কোনো দিন রিলেশনশিপ হয়? আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার মানুষটি যদি আপনাকে ভালোই বাসে, তাহলে আপনারও তো একটা গুরুত্ব আছে, আপনারও তো কথা বা আপনারও তো ফিলিংসের একটা গুরুত্ব তার দেওয়া উচিত ছিল, তাই নয় কি? তা সেটা যখন দেয়নি, তাহলে কি করে সে আপনার থেকে এক্সপেক্ট করছে যে আপনি যথেষ্ট করেছেন? আমি এখানে দেখতে পাচ্ছি আপনি যথেষ্ট দিয়েছেন, যথেষ্ট, আপনি যতটা দেওয়ার তার থেকে বেশি দিয়ে ফেলেছেন। এনার্জি বলুন, বিভিন্ন ধরনের হেল্প বলুন তাকে করেছেন। তো সেক্ষেত্রে সে কী করে এক্সপেকটেশনস রাখে আপনার থেকে যে আপনি তার কাছে যাবেন? আমার তো মনে হয় আপনার কোনোভাবেই ওনার কাছে যাওয়া উচিত না। তবে এটা একটা জেনারেল প্রেডিকশন, তবে আমি দেখে নেব কী করা উচিত, সেটাও আমি দেখে নেব। তো এই মানুষটি আপনার কাছ থেকে কোনো বন্ধুর থ্রুতে, এমন কোনো মানুষের থ্রুতে আপনি কি করছেন না করছেন সে সমস্ত কিছু জানতে চেষ্টা করছে। আপনার প্রতি এটুকু উনি জানেন যে আপনার মধ্যে হাই ইনটিউটিভ পাওয়ার রয়েছে, আপনার অরা খুব পবিত্র, এবং আপনার মধ্যে সাইকিক এবিলিটিস রয়েছে। আপনারা অনেকেই অ্যাস্ট্রোলজার হতে পারেন বা আপনার পার্টনার হতে পারে অ্যাস্ট্রোলজার। আর এই মানুষটি যে আপনাকে অনেকটা জ্ঞানী এবং আপনিও মনে করেন যে এই মানুষটি জ্ঞানী, ভাইস ভার্সা হয়। সো এখানে আমি দেখছি যে কিছু না কিছু লুকিয়ে গেছেন বা কিছু না কিছু গুপ্ত আছে আপনাদের সম্পর্কের মধ্যে, যে কারণে ব্রেকআপ হয়েছে বা যে কারণে আপনাদের লাইফে এত প্রবলেম ক্রিয়েট হয়েছে। সো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম এনার্জি, তো এরকম এনার্জি কিছু মানুষের আছে যারা না জানিয়েই চলে গেছে, সে কারণ আপনি জানেন না এবং চেষ্টা করেও জানতে পারেননি যে কী কারণে তিনি আপনাকে ছেড়ে চলে গেছে। ও ভবিষ্যতে এখন উনি চেষ্টা করছেন কোনো গাইডের কাছে গাইডেন্স নেওয়া, যে কি হতে পারে আর আপনাদের রিলেশনশিপটা কি হবে। থ্যাংক ইউ সো মাচ। ইনি যেভাবেই হোক রিলেশনশিপটা স্টার্ট করতে চান, ঠিক আছে? রিলেশনশিপ শুরু করতে চান ইনি চান এনার আর আপনার রিলেশনশিপ, কারণ এই মুহূর্তে উনি প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছেন এবং কাঁদছেন, রীতিমতো কান্নাকাটি করছেন। এটা এক প্রকার বলা হয় যে শিক্ষা দেওয়া, আপনি শিক্ষা দিয়েছেন তাকে, আপনিও তাকে শেখাচ্ছেন, আপনিও তাকে কোথাও না কোথাও প্রভাবিত করছেন ম্যাচিওর হতে, আপনিও তাকে এই রিলেশনশিপে মূল্য বোঝাচ্ছেন যে আপনারও একটা মূল্য আছে। ভেরি গুড এনার্জি। এটা যদি আপনাদের সাথে রেজোনেট করে, আপনারা যদি এরকম সিচুয়েশনে থেকে থাকেন, তাহলে আমি বলবো যে আত্মসম্মান বোধ বা আত্মমূল্য বোধটা এভাবে বোঝানো উচিত, না হলে কোনো দিন কিন্তু এনারা বুঝবেন না যেরকম ধরনের আমি এনার্জি পাচ্ছি। তো উনি আপনাকে দিতে চান সম্পর্কের মধ্যে, উনি চান আপনার সাথে সম্পর্ক তৈরি করা, এবং যেটা উনি
যে সম্মানটা উনি এতদিন দেননি বা যে সম্মানটা উনি আপনি ডিজার্ভ করেন সেটা উনি দিতে চান। এবং 11-11 এনার আর আপনার রিইউনিয়নের চান্সেস প্রবল। ইনি চাইছেন রিইউনিয়ন হতে, রিইউনাইট হতে ইনি চাইছেন এক হতে, দুজনে এক হবেন। এবং সেটা ম্যারেজ প্রপোজাল বা ম্যারেজ কমিটমেন্টের কথায় তিনি এইগুলো সব তার মনের ভাবনা, ঠিক আছে। তিনি আপনাকে বিয়ে করে সুখী থাকতে চান এবং কোনো মতেই তিনি আপনাকে হারাতে চান না, ঠিক আছে। আচ্ছা, দেখে নেব আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কী হবে। নেক্সট অ্যাকশন, দ্য সান, ব্রাইট ফিউচার। এই মানুষটি আপনার কাছে আসবে, স্বীকার করবে এবং আপনাকে কমিটমেন্ট দিতে পারে। এবং এই সম্পর্কের ভবিষ্যৎ, আপনাদের মনে যদি প্রশ্ন হয়ে থেকে থাকে যে এই মানুষটির সঙ্গে সম্পর্ক রিবিল্ড হওয়া সম্ভব, ডেফিনেটলি সম্ভব। এবং এর সাথে সাথে এই মানুষটি সমস্ত ভুল যে করেছে সেগুলো ক্ষমা চাইবে। এই যে শুরু হওয়ার একটা চান্সেস রয়েছে। আবার উইল পাওয়ারকে আনতে বলা হচ্ছে। যদি আপনি এই রকম এনার্জিতে থেকে থাকেন যে সেলফ লাভ করা, তাহলে কিন্তু এই মানুষটি আসছে আপনার জীবনে। এবং সাকসেস, এই সম্পর্কের একটা সাকসেস, গ্রোথ এবং অ্যাকশান নিতে দেখছি। কিন্তু এটা সাডেন হবে। সাডেন মানে হুইল অফ ফরচুন, ভাগ্যের ওপর যদি আপনি বিশ্বাস করেন, ফেথ রাখেন, তাহলে ডেফিনেটলি এটা সম্ভব। আপনাকে স্পিরিচুয়াল হতে হবে, আপনাকে আরও আধ্যাত্মিক হতে হবে এবং ধ্যানের মাধ্যমে কিন্তু ভগবানের সাথে কানেক্টেড হতে হবে। তবে কিন্তু আপনি ইনটিউটিভলি সব জানতে পারবেন যে কীভাবে উনি কী চাইছেন, কী করতে চাইছেন। এবং আমার রিডিং তো আছেই, তার মাধ্যমে আপনারা জানতেই পারছেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। প্রত্যেকটা মানুষকে জানাই, যারা আপনারা ক্রিস্টাল নিতে আগ্রহী, অবশ্যই কিন্তু সেম নাম্বারে যোগাযোগ করবে এবং ক্রিস্টাল কোর্সেসও করানো হচ্ছে। যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। জয় মা তারা, ওম নমঃ শিবায়।